it's Mr. Drew. Party tonight, come make we party tonight. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন আছি মালয়েশিয়ার বিখ্যাত চায়না টাউনে। কুয়ালালামপুরে আসলে এই জায়গাটা ঘুরে না গেলে ভ্রমণ আসলে অসম্পূর্ণ থেকে যায়। চায়না টাউনকে বলা হয় পেটালিং স্ট্রিট। এটি শপিং, খাবার এবং স্ট্রিট কালচারের জন্য খুবই বিখ্যাত। এখানে পাওয়া যায় নানা রকম জিনিস, কাপড়, ব্যাগ, জুতা, ঘড়ি, অ্যাক্সেসরিজ এবং সব কিছুই খুবই সাশ্রয়ী দামে। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে দরদাম না করলে কিছুই কেনা হয় না, তাই শপিং করতে হলে অবশ্যই দরদাম জানতে হবে। এই মুহূর্তে আমরা মালয়েশিয়ান কেএফসিতে আছি। তো আমরা আসলে কেএফসির চিকেনটা টেস্ট করব। আমরা বাংলাদেশেও কেএফসিতে খাই, আরও কয়েকটা দেশে আমি খাইছি। তো মালয়েশিয়াতে কেমন লাগে সেটাই টেস্ট করতেছি। চায়না টাউন খাবারের জন্য বিখ্যাত। এখানে চাইনিজ, মালয়, এমনকি ইন্ডিয়ান ফুডও পাওয়া যায়। এই মুহূর্তে আমি আছি মেরদেকা 118 টাওয়ারের সামনে। এই টাওয়ারটির উচ্চতা প্রায় 678.9 মিটার, যা মালয়েশিয়ার সবচেয়ে উঁচু ভবন এবং বিশ্বের দ্বিতীয় উঁচু ভবন। টাওয়ারটির ডিজাইন অনুপ্রাণিত হয়েছে মালয়েশিয়ার স্বাধীনতা সংগ্রাম থেকে, তাই নামও রাখা হয়েছে মেরদেকা, যার অর্থ স্বাধীনতা। আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকার পর চলে আসি চায়না টাউনের পাশেই যে সেন্ট্রাল শপিং কমপ্লেক্স, সেই সেন্ট্রাল শপিং কমপ্লেক্সের এখানে। তো এখানে আসলে আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে আসলে চাইনিজ অনেক কৃষ্টি কালচার এবং বিভিন্ন আইটেম ছিল, যা আসলে খুবই সুন্দর লাগে দেখতে। তো আপনারা এখানে আসলে এখানকার বিভিন্ন লোকাল ফুড, চাইনিজ ফুড এবং চাইনিজ বিভিন্ন কৃষ্টি কালচার সম্পর্কিত যে জিনিসগুলো, সেগুলো আপনারা কিনতে পারেন। এখানে বেশ কিছুক্ষণ থাকার পর আমরা আসলে বুকিত বিন্তাংয়ের দিকে যাব। আসলে রাতের বেলা মালয়েশিয়ার বুকিত বিন্তাংয়ে না গেলেই নয়, সেই জায়গাটা আসলে এত জাঁকজমকপূর্ণ থাকে। সন্ধ্যার পরে আসলে বুকিত বিন্তাং মালয়েশিয়ার জন্য বেস্ট প্লেস আমি মনে করি, যদি না আপনি পেট্রোনাস টাওয়ারের এখানে না থাকেন। মালয়েশিয়ার জাতীয় ফলের নাম হচ্ছে ডুরিয়ান। ডুরিয়ান, যাকে মালয়েশিয়ায় বলা হয় কিং অফ ফ্রুটস। এটা বড় কাঁটাযুক্ত ফল, ভেতরে নরম ও তীব্র গন্ধযুক্ত শ্বাস থাকে। মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় এটি অনেক জনপ্রিয়। তবে সত্যি কথা হচ্ছে, বিশেষ করে আমার ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়েছে। এটার গন্ধটা আমি একদম নিতেই পারতেছিলাম না। আপনারা অবশ্যই জানাবেন আপনারা কে কে এই ফল খেয়েছেন এবং কেমন লাগছে আপনাদের কাছে। আর বুকিত বিন্তাংয়ে আসলে এইখানে অনেক ধরনের জুস এবং অনেক ধরনের আইটেম আছে, বাট আমি আসলে এগুলো খুব বেশি ট্রাই করি নাই, কারণ এগুলো ম্যাক্সিমামই ছিল চাইনিজ কেন্দ্রিক ফুড। তো আমি আসলে দেখতেছিলাম এই ফুডগুলো আসলে দেখতে খুব সুন্দর লাগতেছিল এবং এখানে লাইভ মিউজিক চলতেছিল। তো আমরা আসলে এই যে স্ট্রিটটা বুকিত বিন্তাংয়ের, আমরা এটা আসলে হেঁটে হেঁটে উপভোগ করতেছিলাম এবং কালচারগুলো বোঝার চেষ্টা করতেছিলাম। আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।